দমদমে পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে সাইবার প্রতারণা। আপনাদের জানাবো এই বিষয়ে আরো বিস্তারিত। দমদম থেকে 18 জনকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। কিন্তু কিভাবে চলছিল পুলিশ কর্তার বাড়িতেই রমরমিয়ে সাইবার প্রতারণা? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, দেখো বাজে, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গত 5 থেকে 6 বছর ধরে কিন্তু এই সাইবার প্রতারণা চলছিল দমদমের 2 নম্বর মতিলাল কলোনিতে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগে তিনি বলেন যে চাকরি দেওয়ার নাম করে 5 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে এবং তিনি প্রতারণার শিকার হয়ে তিনি কিন্তু পাঁশকুড়া থানা পুলিশের দ্বারস্থ হন। গোটা ঘটনা তদন্তে নেমে পাঁশকুড়া থানার পুলিশ তারা উত্তরপাড়া থেকে এক মহিলাকে এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু জানা যায় যে 2 নম্বর মতিলাল কলোনিতে সেখানে কিন্তু নিরুপম চ্যাটার্জি নামে এক পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে সেখানে কিন্তু এই প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা। এবং গতকাল কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করে পাঁশকুড়া থানার পুলিশ। তাদের সহযোগিতা করেছে ব্যারাকপুর কমিশনারেটের সাইবার থানা এবং তার পাশাপাশি লোকাল দমদম থানা। এই 3 পুলিশের কিন্তু যৌথ অভিযানে কিন্তু গতকাল 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে যেমন এই কল সেন্টারের মালিক রয়েছেন। শুধুমাত্র যে চাকরির প্রতারণার নাম করেই যে এই টাকা তোলা হয়েছে এমনটা নয়, এর পাশাপাশি ফোনের মাধ্যমে বন্ধু বানিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে সেখানে ব্ল্যাকমেলিং করে পয়সা তোলা হয়েছে এমনটা কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। স্বাভাবিকভাবে যে পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে এই যে ঘটনা, এটা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলেও এবং তারাও কিন্তু কিছুটা অবাক যে কিভাবে এতদিন ধরে পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে সেখানে এই ধরনের ঘটনা ঘটছিল। আপিয়া, ধন্যবাদ তোমায়। অবশেষে মইপিঠে বাঘবন্দি। দীর্ঘ প্রচেষ্টার পর ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। গতকালই অস্থায়ী বনকর্মীর উপর হামলার ঘটনা ঘটে এবং সেই ঘটনার পর দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ধরা সম্ভব হলো সেই বাঘকে, আর তাকেই ছাড়া হলো সুন্দরবন টাইগার রিজার্ভের। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। পার্থপ্রতিম, দীর্ঘ টানাটানি চলে এবং তারপর শেষ পর্যন্ত খাঁচাবন্দি হয় বাঘ, আর এবার সেই বাঘকেই ছাড়া হলো সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে জঙ্গলে। দেখো, গভীর জঙ্গলে নিয়ে গিয়ে বাঘকে ছাড়া হলো এবং আজকে কিছুক্ষণ আগে রয়্যাল বেঙ্গল টাইগারকে ছাড়া হয় এবং সেক্ষেত্রে সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কিন্তু ছাড়া হয়েছে। এবং তোমাকে বলবো যে বিষয়টা সেটা হচ্ছে যে রয়্যাল বেঙ্গলকে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একেবারে গতকালকে যে বিষয় দেখা যায় একেবারে সেটা হচ্ছে যে সুন্দরবনের মইপিঠ, কুলতলির মইপিঠের নগেনাবাদ এলাকার বাসিন্দারা দেখতে পান যে এই রয়্যাল বেঙ্গলের সঙ্গে একবার বাঘে মানুষের লড়াই দেখা যায় এবং সেই দীর্ঘক্ষণ ধরে সেই বাঘে মানুষের লড়াইয়ের পর গোটা জায়গা একবার নেট দিয়ে ঘেরা হয়। ঘেরার পরবর্তীকালে কালকে ভোর রাত্রি 3-3:30 নাগাদ বাঘকে কিন্তু পাকড়াও করা হয় যায় এবং বাঘ খাঁচাবন্দি হয়। তার পরবর্তীকালে আজকে যেমনটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে বাঘের শারীরিক অবস্থা যা পরীক্ষা নিরীক্ষা করার পর সেটা বলা হয় যে সুস্থ রয়েছে এবং সুস্থ রয়েছে বলার পরে কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে গভীর জঙ্গলে ছাড়া হয়েছে এই পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলকে। অমৃতা, ধন্যবাদ পার্থ।